সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি গেছিলাম একটু দোকানে, একা একাই গেছি, কেউ যায়নি আমার সাথে। আর এখান দিয়ে দেখো কি গাছ জানি না, দেখো কি সুন্দর ফুল হয়েছে, অপূর্ব। কি গাছ কি জানি, অনেকটা লিচু গাছের মতো দেখতে, কিন্তু এটা লিচু গাছ না। তার কারণ হচ্ছে লিচু গাছটা ঠিক তার পাশে এই যে ফুল ধরেছে সাদা সাদা। আর কদিন বাদ লিচু হবে। এবছর কিন্তু প্রচুর বোল এসছে সব গাছেই, লিচু গাছে, তারপর হচ্ছে আম গাছের বোল প্রচুর পরিমাণে এসছে। এটাও একটা লিচু গাছ। আর এই রাস্তাটা হচ্ছে সে সানাকে পড়াতে নিয়ে যেতাম সেই রাস্তা, আমাদের বাড়ির শর্টকাট। তো অনেকদিন বাদ এই রাস্তায় এলাম আবার হেঁটে হেঁটে। তো যাওয়ার সময় যখন দোকান যাচ্ছিলাম তখন লিওর সঙ্গে দেখা হয়েছিল। তো তারা ছিল বলে দাঁড়াইনি, আর তোমাদেরকেও দেখায়নি। তো যদি এখন ফেরার পথে যদি দেখি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। তারা তখন দেখি ও হেঁটে হেঁটে, মানে হাত ধরেছে ওর, হেঁটে হেঁটে ঘরে যাচ্ছিল। নেই মনে হয়, ঘরেই আছে। এখন তো গরম পড়ে গেছে, যাই হোক ঘরে চলে গেছে, নেই ও। তা আর কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকে যাব, তারপর আবার কাজ আছে প্রচুর। এখন দুজনে মিলে আরম্ভ করে বলছে যে আমি শুনেছি যে রনির ল্যাজ আছে, তোমারও ল্যাজ আছে, আমি জানতাম না। রনির সাদা ল্যাজ, তোমার কালো ল্যাজ, প্রত্যেক দিন ঝুলে থাকে ল্যাজটা। মান সম্মান বলে কোনো বস্তু নেই, দুটোই মানে একবারে যাচ্ছে তাই। দেখো কিরে, এই হ্যাঁ, উপরে উপরে উঠুক, উঠে তারপরে এই নিয়ে আরম্ভ করো দুজনে মিলে। উঠেছি সে ছোটবেলা যখন নিয়েছিলে, এই আমার আঙুলের মতো, এই কেড়ে আঙুলের মতো ওর ল্যাসটা ছিল, আর ও এসেছিল ব্যাগে করে। সত্যি ওটা মানে অদ্ভুত। এবার গেছে তো গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, আসছে না কেন? তারপর এলো, যাই হোক 2:30 না 2:45 বাজে। ব্যাগে বলছি কোথায় গেছিলে ব্যাগে করে নিয়ে? ব্যাগের মধ্যে কি দেখি নড়ে। হ্যাঁ, খিরে বাবা নড়ছে কেন, কি নিয়ে এসছে না? ও মা, ভিতর থেকে দেখি সাদা একখানে কি মুখ বেরিয়েছে, তাও আবার বিদেশিদের মতো দেখতে, সাদা নাক, সব সাদা। মানে ওই কেমন ল্যাব না অন্য কুকুর, এরম তো ল্যাব হয় না, আমরা সাধারণত ওরম টাইপের দেখিনি। সে একটু অদ্ভুত টাইপের, সে ব্রাউন ব্রাউন চোখ, ও সবই একটু ব্রাউনিশ। তারপরে বেরিয়েছে। যা বাজারে যা, তাহলে তোমাকে গাড়ি বার করতে হবে, বাইকে করে তো বাজার যেতে পারবে না। বাঘ 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 আর মানুষের ঝগড়া। এই যে চিকেন নিয়ে চলে এসছে আবার, এবার চলবে চিকেন আমাদের বাড়িতে কন্টিনিউ। কি গো? বয়স বয়স হয়ে গেছে দেখেই বোঝা যায়। কাকে? আনরোমান্টিক কে, তাই তো? মেয়েও স্বীকার করছে, বুঝেছো? সকলে দেখো রুটি খাওয়া শেষ। এ মা, মানুষ রুটি দেবে কি? হ্যাঁ মনে হয় আমার হাতটাই কোনদিন খেয়ে নেবে। ওকে আসতে বলো। আস্তে খা, মাথাটা গরম করাবি না, এরকম ভাবে আস্তে দেবো তো আঙুলের মধ্যে কামড় দেবে। আমার ভয় লাগছে ডাইনোসরসের মতো, এই আগে যাবে ডাইনোসরস ছিল। হ্যাঁ, ওই দাও দাও, গলায় আটকাচ্ছে। সোনা খাচ্ছে এখন ম্যাগি, তাও আবার ওর বাবা বানিয়ে দিয়েছে আজকে। কি হলো মুখটা ওরকম কেন? আরে দূর, বললাম ড্রাই করতে, গলা করে দিলাম। তোর বাবা অ্যাকচুয়ালি ম্যাগি বানাতে পারে না, তোর বাবা এরকম ভালোবাসে আর সেটাই বানিয়ে তোকে দেয়। তুই যেমন ম্যাগি মানে খেতে চাস, সেটা তোর বাবা পারে না করতে। তোর তো খাওয়া হয়ে গেছে, তুই ঘুরে বেড়াচ্ছিস কি করতে? ও গন্ধ শুচ্ছে, তাই তো? আমি যাবো হচ্ছে একটু চন্দননগরে আমার জুয়েলারি কয়েকটা জিনিস কিনতে। তার জন্য যদি কেউ একজন নিয়ে যায়, পারিশ্রমিক দিতে হবে 100 টাকা। ভাবা যায়? এরম ধরনের হাজবেন্ড পৃথিবীতে কোথাও আছে?
বলছে আমাকে, আমি তো যাবো যে ঠিক আছে আমার 100 টাকা আমি দেবো না। আমি বললাম যে ঠিক আছে, আমাকে বলছে যে ভাড়া তো লাগবে অনেক। হ্যাঁ 40 টাকা লাগবে। আমাকে বলছে যদি তুমি আমাকে 100 টাকা দিতে তাহলে গাড়ি করে আরামে যেতে পারতে। এই যে সেই ব্যক্তি, দেখে নাও। দেখার কি সবাই জানে, মানে আমাকে নিয়ে যাবে 100 টাকা। হ্যাঁ তা ফ্রিতে নিয়ে যাবো কেন? ফ্রিতে নিয়ে যাবো কেন? ফ্রিতে? হ্যাঁ অবশ্যই ফ্রিতে। তোমার দরকারে তুমি যাবে, ফ্রিতে নিয়ে যাবো কেন? পয়সা খরচা করো। তাহলে তোমার দরকার পড়ুক কিছু, আমার দরকার পড়ে না। লাভলি এটা একটু এনে দেবে। তোমাকে আমার দরকার পড়ে না। আচ্ছা আমাকে তোমার দরকার পড়ে না, তোমাকেও আমার দরকার পড়ে। সেটা দেখাই তো এখন হেজাচ্ছ চলো চলো করে। আমি একবার বলি ঠিক আছে, মিথ্যে কথা। পরে পয়সা খরচা ঠিক আছে, করো। আর তুমি তোমার নিজের দরকার নেই তো চন্দননগরে? না আমি কোথাও বেরোই এখন, আমি তো বাড়িতেই থাকি। সেই। রাত থেকে না এখন বাড়িতে থাকছে ফর্সা হওয়ার জন্য, রোদ্রে কালো হয়ে যাচ্ছে তো ওই অবশ্যই জন্য। দেখবে না কেউ ওই জন্য। আচ্ছা সবাই দেখে কি নজর দিয়ে দেয় নাকি তোমার গায়ের রঙের মধ্যে একটা খলনাথদের মতো? না না, নজর দিয়ে দেয় গো। ও কে দেয় গো নজর? বাবা, ওই তো মুখে ঠোম না, লোকের অভাব নজর দেওয়ার। সেই বুড়ো বয়সে ঠোম লোকে দেখলে। দেখেই দিদার বলে কি সুন্দর দেখতে লাগছে। আমার না একটা মুচকে মুচকে হাসছে, একে দেখে বলে নাকি কি সুন্দর দেখতে। সে খোলস, একটাই খোলস পৃথিবীতে আছে ওর, আছে অনেকগুলো, পরবে না, ওই একটা পরেই। আর তার সঙ্গে একটা ল্যাজ ঝোলে প্রত্যেকদিন ব্ল্যাক কালারের, সেই ল্যাজ নিয়ে চলছে, তাকে আবার বলবে সুন্দর। না বলার কি আছে, বলতে তো পারি তোমার মুখ সুন্দর। বাবা মুখ সুন্দর? তোমরাই কমেন্ট করে বলো কেমন মুখটা সুন্দর। বলুক বলুক বলুক। আমরা বেরোচ্ছি। আমি আছি চন্দননগরে। আমি তো সারাদিন বাড়িতেই বসে থাকি, ওই জন্য আমিও যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি এজন্য 100 টাকা দিতে হচ্ছে, মানে আমাকে নিয়ে যাচ্ছে আর কি, ওই জন্য 100 টাকা দিতে হচ্ছে। আমার টাকাটা কি ফ্রি? বাবা না আমি বাবাকে বলছি, তোমাকে নয়। ও ওই যে বাবা আমার টাকাটা তার মানে ইনক্লুড করেছে ওর মধ্যে। ভাবা যায়, চামচ আর চামচিকিকে নিয়ে যাব, সেটাকে আমাকে টাকা দিয়ে, কিছু বলার নেই। এই যে আমরা চেপে গেছি গাড়িতে, এবার যাচ্ছি। চলো। তুমি আজ ইউজুয়াল আমার পিছনেই বসে, কেন কি আমি সামনে বসি বলে? সেই আমি পিছনের লোক, পিছনেই বসি। ঠিক আছে তাও আবার 100 টাকা দিয়ে যেতে হচ্ছে। তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো, 100 টাকায় 4 চাকায় যাচ্ছ। এই মা, তাহলে কেন কেন কত টাকা লাগে? এমনি তো টোটো করেই যেতে 100 টাকা লাগে। এই না না ঠিকই বলেছে, টোটো করে গেলে 100 টাকা সারা লাগে। গেলে কত টাকা খরচা হতো? 80 টাকা। তো একই তো হচ্ছে, রাইট? হ্যাঁ ওই আর কি, বাবা ঠান্ডাটা ফেটে গেল নাকি ওর লেগে ফট করে চাকা। তো চলো দোকানে যাচ্ছি, একটু দুধের প্যাকেট কিনবো, এটা ওটা কিনবো, কিনে বাড়ি চলে যাবো। হয়ে গেছে আমার জিনিস কেনা। চানাচুর নিলে? লস্যি আছে 10 টাকা দামের? নেই তো ওপরে মনে হয় নাকি? না, আসেনি মনে হয়, প্যাকেট লস্যিগুলো আসেনি বাবা। নিয়ে নাও। আজকে লস্যিটা নেই, না নেই। তো আমাদের জিনিস কেনা হয়ে গেছে, এবার বিস্কুটটা পেলাম না, ওই কোকোনাট ফ্লেভারের বিস্কুট চাইছিলাম তো পেলাম না। কৌশিক তো আবার গেছে আর একটা দোকানে, দেখা যাক পাই কিনা। হ্যাঁ পেলাম না ওই বিস্কুটটা, ওই কোকোনাট ফ্লেভারের বিস্কুটটা। সবসময় পাওয়া যায় না। দুটো দোকানে দেখলাম, দুটো দোকানেই নেই। আমরা এই জাস্ট এলাম, এখন এই যে গাড়ির এই যে দায়িত্ব আমার, গাড়ি ঢাকা দেবো আমি, আর একজন শুধু বলবে অর্ডার দেবে, এটা করো ওটা করো। টাকা দিয়ে দাও, হেল্প করে দিচ্ছি। এই যে রনি 100 টাকায় হ্যাঁ 4 চাকা চাপলে 4 চাকা ধোয়া মোচা করে গাড়ি চাপা দিয়ে তবে চাপতে হবে। ই 100 টাকা। বাবা, আর যদি মনে করো যে রানীর মতন যাবো গাড়িতে, তাহলে মিনিমাম 500 লাগবে। না এটা 500 টাকা লাগে 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 500 টাকা লাগে। এগুলো মেনে নেওয়া যায়? কি করবে? এগুলো মেনে নেওয়া যায়? মাংস হয়ে গেছে, এই যে ভাত বাড়ছে আর আমার রুটি, আমার পেঁয়াজ কাটবে। পেঁয়াজ দেবো? হ্যাঁ বসো কি গো, বসছি। বসো খেয়ে নাও, একদম গরম গরম ভাত আজকে, এই সদ্য নামালাম। আর আজকে শক্ত 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 ভাত নামো ইয়ে করলি। তুমি শক্তই ভাত করো, যা চিবিয়ে খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তাই খাও। ঠিক আছে দেখছি, খেতে খাও, না খেতে না খাও। সেই যেখানে নরম ভাত সেখানে চলে। সেই আমি শক্ত মানুষ, তাই শক্ত ভাত করি। তুমি শক্ত মানুষ না, তুমি রান্না করতে পারো না, সেটা শিখে খাও।
এ মা, অরিজিনালটা বললাম, রান্না করতে পারে না তাই। দেখ না, ভাতটা ছোট, ছুঁড়ে মার, তো গায়ে লাগবে, হাত দিয়ে দেখ। তাহলে ভাত এই না গলেছে, ভাত গলেছে। ও গলার কথা বলিনি, একটু ঠান্ডা হয়ে গেলে এরকম করে মুখে মারি, ঝরঝর করে বেরিয়ে যাবে। মানে হচ্ছে মেরেছে বলে ওই জন্য। তো এখন বাজে হচ্ছে 7:40, এই পরিয়ে উঠলাম আমি। এবার যাব হচ্ছে কোল্ড কফি বানাতে। এই যে মহারানী শুয়ে রয়েছে সোফাতে, তোমরা দেখতেই পাচ্ছ। এই এখন কোল্ড কফি খাবে। এবার অনেকক্ষণ আগেই চেয়েছে, এবার পড়াচ্ছিলাম, ওঠা তো সম্ভব না বারে বারে, তো ওই কারণে এবার এখন ওকে কোল্ড কফি বানাবো, এখন কোল্ড কফি খাবে। একে 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 ওকে আইসক্রিম দিচ্ছ কেন? আরে আমি ওকে পরে এনে দিতাম, তুমি কি বলবো, আমি তো ওটার জন্য এনেছিলাম। দিয়েছি তো তোকে, একটুখানি খা না ভাইটা, একটুখানি তুই না একটুখানি কম আইসক্রিম দিয়ে খা। ও আমায় দেয়? আচ্ছা, ও কি খায়, আর কি আনা হয় যে ও তোকে দেবে? না বিস্কুট তুই খাবি না, ও তো দেয় না আমাকে। আরে তাহলে ওর গলা মেটে গেল, ওর মা। হ্যাঁ আমি খেতেই পারি, খেতেই পারি। কালকে দেবো তোকে। ঠিক আছে। হিংসুটে ও হিংসুটে, ও হিংসুটে। দেখো দেখো লেজ নাড়াচ্ছে, দেখো সবাই কি আনন্দ, যেন ওর কি মনে খুশি ওর। ও আইসক্রিম খেতে ভালোবাসে খুব। এবার তো গরমকাল আসছে, এবার কি করবো, নাকে টাকে লাগিয়েছে, আর নাকটা এখানটা সাদা হয়ে গেছে, দেখো একবার, ওই যে আবার খেয়ে নিল চেটে। হয়ে গেছে। হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে ওর খাওয়ার কথা ছিল ম্যাগি, কিন্তু আমি ম্যাগি খেলাম না। তোমার কোল্ড কফি। আচ্ছা এই হাতে নিলাম। দেখেছো পড়ে যাচ্ছে বাবা, ঠান্ডা। হু হু হু। কেমন হয়েছে? ঠিক আছে, ভালো লাগছে, খুশি তো? দেখ এবার আস্তে আস্তে একটু একটু করে তোর খাওয়া বাড়ছে। কতদিন কত কি খায়নি। আমার শীতকালে মনে হচ্ছিল খাই কোল্ড কফি। এবার তো মাঝে মাঝেই খাবে, বানিয়ে দেবো খন। একটা হার্শি নিয়ে আসবো, হার্শি সিরাপ ছোট। বানায় অনেক দাম নেয় না, ওদের কফিটা খুব ভালো। হ্যাঁ, কত 100 টাকা দাম নিয়েছিল ওটা। ওটা গ্লাসটা বলো, আর মানে দুটো এরকম গ্লাস বানালে একটা বলে না, এছাড়া ওদের কফিটা একদম খুব দামি এবং পিওর কফি। এগুলো তো ভেজাল কফি, কম দামের না। আর ওইগুলোর ফ্লেভারটা মানে যখন বানাচ্ছে পুরো মানে রেস্টুরেন্টটা পুরো একদম সে গন্ধে মম করছে, এটা আলাদাই ফ্লেভার। খা। এই যে আমাকে দিচ্ছ, বলছি আবার 3টে রুটি? না ঠিক আছে, তুই খেতে থাক, খেয়ে নে, অনেক বাজে 9:15 হয়ে গেছে। একদম লাস্ট শেষে মাংস রয়েছে, ব্যাস। আমি এইটুকুনি বলেছিলাম বাবাকে, আর দিতে হবে না আমাকে, আগে একটা খাই। ঠিক আছে ঠিক আছে। ও মা, আবার এসব কি বানাচ্ছ? ওই যে জুলাই, ও মা, পাখি। হ্যাঁ এটা পলাশ ফুলের ডালে এটা বেশ ভালো, তুমি করতে পারো এইসব জিনিস। আর একটা হবে সেম জিনিস। ঠিক আছে। তো এখন অলমোস্ট 10টা বেজে গেছে। তো আজকে ভিডিওটা আমি শেষ করছি, মা শেষ করছে না, কেন কি প্রতিদিন মা শেষ করে, তো আমি ভাবলাম আজকে আমি শেষ করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।